রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে বাড়িতে বানিয়েছিলাম ভিন্ন স্বাদের এক চিকেন ভাজা রেসিপিটি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছিলাম 1 কেজি মতো চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে নুন পরিমাণ মতো আর আদা রসুন বাটা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম। নিয়ে 1 ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে আরও বেশিক্ষণও ম্যারিনেট করে নিতে পারেন। চিকেনটি ম্যারিনেট হয়ে গেলে একটি কড়াইয়ের মধ্যে চিকেনটি দিয়ে খুব ভালোভাবে চিকেনটি সেদ্ধ করতে হবে। কিছুক্ষণের জন্য চিকেনটি ঢাকা দিয়ে রাখবো, কোনো জল দেব না চিকেনের থেকে নিজে থেকেই যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়েই চিকেনটা সিদ্ধ হবে। সম্পূর্ণ জল শুকিয়ে যাওয়া পর্যন্ত চিকেনটাকে সিদ্ধ করে যেতে হবে। দেখুন একদম চিকেনের থেকে সমস্ত জল শুকিয়ে গেছে। তারপরে আমি চিকেনটাকে একটি অন্য পাত্রে তুলে নিয়েছিলাম। এই রেসিপিটি বানানোর জন্য আলাদা করে আর কোনো আদা রসুনের ব্যবহার করব না। নিয়েছিলাম 500 গ্রাম মতো পেঁয়াজ এই রেসিপিতে খুব বেশি লাগে। আর নিয়েছিলাম কুচিয়ে রাখা লঙ্কা। কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিতে হবে এই রেসিপিটি বানানোর জন্যে, কারণ এটি আপনারা গরম ভাতের সাথে খাবেন, তো তেলটা দিয়েই আপনাকে খেতে হবে। তো সেই জন্য তেলটা একটু বেশি পরিমাণ নিতে হবে। আর আমি এদিকে একটা হামনদিস্তার মধ্যে কিছুটা এলাচ আর দারচিনি নিয়ে ক্রাশড করে নিয়েছিলাম। দেখুন পেঁয়াজটাও এদিকে লাল লাল করে ভাজা হয়ে এসেছিল। তার মধ্যে কুচিয়ে রাখা লঙ্কাটাকে দিয়ে আবার ভালো করে একটু ভাজতে দিয়েছিলাম। লঙ্কাটাও ভাজা হয়ে আসলে তার মধ্যে সিদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে খুব ভালোভাবে চিকেনটার সাথে তেল মশলা সহ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই সময় চিকেনটি একদম লো থেকে মিডিয়াম ফ্লেমে নিয়ে ভালোভাবে ভাজতে হবে। তারপর কিছুটা পরিমাণ মতো নুন আর তেজপাতা অ্যাড করে আবার খুব ভালোভাবে চিকেনটাকে ভেজে নিতে হবে। দেখুন চিকেনটা প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এই অবস্থায় ওই ক্রাশড করে রাখা এলাচ আর দারচিনিটা ছড়িয়ে দিয়েছিলাম আর কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার খুব ভালোভাবে ভাজতে দিয়েছিলাম। দেখুন চিকেন ভাজাটা তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন একবার। আমি নিশ্চিত যে আপনারা 1 থালা ভাত খেতে বাধ্য হবেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। আর এটি গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে।